আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো। আর আজকের গল্পটা শুনলে অনেকেরই মন খুব ভালো হয়ে যাবে, কারণ আপনাদের অনেকেরই একটি প্রিয় খাবার নিয়ে আজ আমি এসে গেছি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু গল্প করতে। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। স্বয়ংসম্পূর্ণ আহার হচ্ছে ডিম। ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় চোখের জন্য অত্যন্ত উপকারী। ডিম সহজপাচ্য ও সুষম আহার, তাই দীর্ঘদিনের কঠিন ব্যাধিতে ভোগার বা ক্ষয়রোগে অন্যান্য সমস্ত আমিষ খাদ্যের থেকে অনেক বেশি কার্যকরী। গোটা ডিমে ভিটামিন সি কিন্তু একেবারেই থাকে না। আমাদের শরীরের জন্য অতি প্রয়োজনীয় প্রধান 8টি এসেনশিয়াল বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কিন্তু ডিমেই পাওয়া যায়। প্রসঙ্গক্রমে বলি, এই 8টির মধ্যে লাইসিন কিন্তু ভাতে নেই, যা গম, ডাল, জোয়ার ইত্যাদিতে যথেষ্ট পরিমাণে থাকে, কিন্তু মিথিওনিন আবার ডালে থাকে না, কিন্তু ভাতে থাকে। সুতরাং ভাত ডাল একসঙ্গে বা খিচুড়ি খেলে ডিমের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের 8টি একসঙ্গে পাওয়া যাবে। প্রবীণদের মধ্যে যারা আমিষ খান তাদের প্রায় সকলকেই ডিমের সাদা অংশ খেতে বলা হয়। কেন? আমাদের শরীরের যে প্রোটিন থাকে তার সঙ্গে ডিমের অ্যালবুমিনে বা সাদা অংশের মিল থাকায় প্রবীণ মানুষেরা সহজেই ডিমের সাদা অংশ হজম করতে পারেন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ডিমের কুসুম নিয়মিত খাওয়া উচিত, কিন্তু অবশ্যই প্রবীণ মানুষদের নয়। কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে, শুধু তাই নয়, পুরো সেদ্ধ ডিমের অস্তিত্বই কার্বোহাইড্রেট প্রায় পাওয়াই যায় না। তাই অন্যান্য শারীরিক সমস্যা যেমন হার্টের অসুখ, কিডনির অসুখ, হাঁপানি না থাকলে ডায়াবেটিসের রোগীরা প্রবীণ বয়সে অনায়াসেই খাদ্য তালিকায় ডিম রাখতেই পারেন। ডিম কিভাবে আমাদের খাদ্যনালীতে শোষিত হয় সে সম্পর্কে দু চার কথা বলি। ডিম খাওয়ার পরে প্রধানত পাকস্থলী বা স্টামাকে হজম শুরু হয়। স্টামাকে ও স্মল ইন্টেস্টিনে ডিমের প্রোটিন অংশ ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, যা লার্জ ইন্টেস্টিনে শোষিত হয়। আর ডিমের ফ্যাট স্টামাক এবং স্মল ইন্টেস্টিনে গিয়ে ট্রাইগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিডে ভেঙে লার্জ ইন্টেস্টিনে শোষিত হয়, ফলে শরীরের পুষ্টি, ক্ষয়পূরণ, শক্তিপূরণ ইত্যাদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অনেকেই ডিম খেতে খুব ভালোবাসেন, কিন্তু ডিম খেতে পারেন না। কেন? ধরুন, যাদের কোলেস্টেরল বেশি আছে তাদের কখনো সখনো ডিমের সাদা অংশ সিদ্ধ করে খাওয়া যেতেই পারে। ডিমের কুসুম বাদ দেবেন কেন? 100 গ্রাম ওজনের একটি ডিমের কুসুমে প্রায় 213 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, যা কোনো কোনো ক্ষেত্রে 250 মিলিগ্রামও হয়ে যেতে পারে। আমাদের শরীরে স্বাভাবিক কোলেস্টেরল কতটা থাকে? 150 থেকে 180 মিলিগ্রাম পর্যন্ত। কোলেস্টেরলের মাত্রা যাদের বেশি তাদের ডিম বর্জন করা উচিত, বিশেষ করে ডিমের হলুদ অংশ বা কুসুম। তবে অন্য কোনো সমস্যা না থাকলে সপ্তাহে একটা বা মাসে 2টো পুরোসিদ্ধ ডিমের সাদা অংশ বা পুরো ডিমটাই খেতে পারেন। একথা মনে রাখা প্রয়োজন যে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলে অবসাদ বৃদ্ধি পায়, অন্যান্য অনেক উপসর্গ দেখা যায়, তাই সেক্ষেত্রে খাদ্য তালিকায় ডিম অবশ্যই রাখতে হবে। যাদের রক্তে ভিএলডিএল বা এলডিএল এর মাত্রা অনেকটাই বেশি তারা কিন্তু ডিম একেবারে খাবেন না, অন্যথায় করোনারি আর্টারি ডিজিজের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতেই পারে। হার্ট অ্যাটাক হওয়ার পরে বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি কিংবা বাইপাস সার্জারি হলে ডিম না খাওয়াই ভালো। অনেকে হয়তো অ্যাডভাইস করবেন মাঝে সাঝে একাধটা ডিম খেতে পারেন, দিন না ছেড়ে, দরকার কি আছে। যাদের গল ব্লাডারের সমস্যা আছে তারা কিন্তু ডিম, বিশেষত ডিমের কুসুম একেবারেই খাবেন না। গল ব্লাডারটি বাদ দেওয়ার পরে মাঝে মধ্যে খেতেই পারেন। যারা নিয়মিতভাবে পেটের অসুখে ভোগেন, বিশেষত 40 বছরের ঊর্ধ্বে, তারা ডিমটা বাদ দিয়ে দিন। নেফ্রাইটিস, কিডনিতে পাথর কিংবা রেনাল ফেলিয়ারে গোটা ডিম না খাওয়াই ভালো। অনেকের ডিম থেকে অ্যালার্জি হয়। বড়দের ক্ষেত্রেও কিন্তু অ্যালার্জি হতেই পারে। অ্যালার্জি মানে শুধু যে গা হাত পা ফুলে গেল, মশা কামড়ানোর মতন বড় বড় দাগ হয়ে গেল, চুলকাতে থাকলো, তা কিন্তু নয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় পেটে ভীষণ ব্যথা হয়, বিশেষ করে বুকের চাপ অনুভব হয়। যাদের সর্দি কাশি আছে তাদের কফ বৃদ্ধি হতে পারে, যাদের হাঁপানি আছে তাদেরও কিন্তু নানান ধরনের অ্যালার্জি হতে পারে ডিমের থেকে। ডিমে নিউক্লিক অ্যাসিড থাকে, তাই রিউমাটয়েড আর্থ্রাইটিসে বা গেটে বাতে বা গাউটে ডিম
একেবারেই চলবে না। সন্ধেবেলা আরাম করে বসে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ডিমের অমলেট সঙ্গে 1 কাপ ধুমায়িত চা বা কফি খেতে অনেকেরই বেশ ভালো লাগে। আর ছুটির দিন হলে তো কথাই নেই। আজকের পরে একটু ভাববেন খাবেন কি না, কারণ নিয়মিত যদি খান তাহলে গ্যাস্ট্রাইটিসের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া রিফ্লাক্স ইসোফেজাইটিসের সম্ভাবনাও নেহাত কম থাকে না। আমার পেশেন্টরা মাঝে মধ্যে খুব রেগে যান। সব সময় আপনি বলেন এটা খাবেন না, ওটা খাবেন না, এটা খেও না বাপু, ওটা খেও না, তাহলে খাবোটা কি? আরে ডিম ছাড়া তো অনেক কিছু আছে। তবে আপনার যদি বড়সড় কোনো সমস্যা না থাকে তাহলে ব্রেকফাস্টে মাঝে সাঝে একটা ডিম সেদ্ধ সঙ্গে একটু আলু সেদ্ধ, শসা, টমেটো কিংবা দুপুরে গরম ডিমের ঝোল আর ভাত আনন্দের সঙ্গে তৃপ্তি করে উপভোগ করতেই পারেন। যেতে যেতে একটা কথা বলি, এই চ্যানেলে ডিমের থেকেও বেশি প্রোটিন আছে এরকম কিছু নিরামিষ খাবারের উল্লেখ করেছি। প্লিজ একটু সময় করে শুনে নেবেন, কারণ বার্ধক্যে স্বাদের থেকেও স্বাস্থ্যের দিকে নজরটা বেশি দিতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে জানাবেন আজকের গল্পটা কেমন লাগলো। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার তো অবশ্যই করবেন। ওম শান্তি।